সুনামগঞ্জের মাঠে প্রান্তরে এখন সোনালী ধানের আভা। অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবারের আমন মৌসুমে হয়েছে ভালো ফলন। তবে ধানের দাম নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের কপালে। চাষিরা বলছেন, উচ্চমূল্যের সার, শ্রমিক সংকট এবং মজুরি বাড়ায় এবার উৎপাদন খরচ বেশি। সেই সঙ্গে হারভেস্টার মেশিনের সংখ্যা কম হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই ধান কাটতে হচ্ছে প্রচলিত পদ্ধতিতেই। আগে সারের দর কম আছিল, এখন সার বীজ সকলটার দাম বেশি, ওই কারণে একটু অসুবিধা। সার রীতিমতো আমরা পাই না, বুঝছেন নেই। এরপরে বীজ পাই না, শর্ট পরে। এরপরে সার দিলাম তো আমরা জ্বর পাই না, এই মাটিয়া সার, এটার অভাবে আমরা দাম কিছু ফলাইতাম পারছি না। এরপরেও বালা দাম হয়েছে। ফলনের জন্য সারের দাম কমানো উচিত, ভালো বীজের দরকার, ভেজাল সার মুক্ত থাকতো আর সঠিক বীজ পাইতো জনগণে। কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আর কম দামে ধান কিনে বেশি দামে বিক্রি করে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট। আমরা ধান ফলাই ঠিক আছে, ধানের উপযুক্ত দাম আমরা পাই না দালালের কারণে। তারা আমরা ধান কিনা নেয়, কম দরেই নেয়, গুদাম হারায়। আমরা ওই ধরনের কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা যে নিজে স্বয়ং সম্পূর্ণ ইয়া গুদাম মাল দিমু সরকারিভাবে, এটা সুযোগ আমরা পাই না। যদিও জেলা কৃষি বিভাগ বলছে, আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার বাড়ানোর পাশাপাশি বাজার সিন্ডিকেট ভাঙার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারের মূল্য আর ভর্তুকি মূল্য দেওয়াতে কৃষকরা সার বেশি দামে পাচ্ছে না, মোটামুটি সঠিক দামে পাচ্ছে, কারণ কৃষকদেরকে প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে কর্তনের ক্ষেত্রে এখানে কম্বাইন্ড হারভেস্টার আমন মৌসুমে কৃষকরা ব্যবহারে একটু অনাগ্রহী। তার কারণ হলো যে আমনের ধানের খড়ের মূল্য বেশি থাকায় কৃষকরা কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করতে আগ্রহী নয়, যার প্রেক্ষিতে কৃষকদের ফসল কর্তনের মূল্যটা বেড়ে যাচ্ছে। এর কারণে মূলত কৃষকদের লাভের পরিমাণটা কমে যাচ্ছে। সরকারি তথ্য বলছে, জেলায় এ পর্যন্ত 63,700 হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে, যা থেকে উৎপাদিত চালের বাজার মূল্য ধরা হচ্ছে প্রায় 1,63,28,50,000 টাকা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।